দের আর সার্টেন গেমস যে গেমের মধ্যে তুমি একেবারেই ভালো খেলবা না, বাট এই গেমের স্কোর লাইন তোমার ফেভারে হবে। আর বার্সা ভার্সেস নিউক্যাসলের এই গেমের যে স্কোর লাইন 1-1, সেটা বার্সেলোনার ফেভারেই গেছে। সেন্ট জেমস পার্কে নিউক্যাসল যে দুর্গটা বানায় রাখছিল এবং তারা যেই ধরনের ফুটবল খেলছে, দে অ্যাবসলিউটলি ডিমলিশড বার্সেলোনা। তারা ফিজিক্যাল প্রেজেন্স দিয়ে, প্রেসিং দিয়ে, ম্যান টু ম্যান মার্কিং দিয়ে, কাউন্টার অ্যাটাকস দিয়ে বার্সাকে জাস্ট আউলা ঝাউলা বানায় রাখছে। আর সেই জায়গায় এই গেমের মধ্যে যখন কুন্ডে, বালডে, এরিক গার্সিয়া নাই, যারা কিনা ইম্পর্টেন্ট রোলে ইম্পর্টেন্ট ক্যারেক্টার, সেই জিনিসটা বার্সেলোনা ভুগছে হারে হারে। এই গেমের মধ্যে বার্সার বেস্ট প্লেয়ার লামিন ইয়ামাল টোটালি ডিসকানেক্টেড ছিল, কারণ রাইট ব্যাক পজিশন থেকে রাইট উইং পজিশনে যে সাপোর্টটা যাওয়ার কথা সেটা যাচ্ছিল না। হান্সি ফ্লিকের কাছে দুটো অপশন ছিল, যে এরিক গার্সিয়ার বদলে আরাহোকে খেলাবে নাকি আরাহোকে সেন্টার ব্যাক খেলায় সে জোয়াও কানসেলোকে শিফট করবে। মেবি এটা স্মার্ট ডিসিশন হইতো যে জোয়াও কানসেলোকে শিফট করছে, কারণ সে অ্যাটাকিং মাইন্ডেড প্লেয়ারের সাথে আরো বেশি হচ্ছে গিয়ে প্যাচ আপ করতে পারতো, আরো বেশি হচ্ছে লামিন ফ্লারিশ করতে পারতো। বাট আলটিমেটলি আমরা যদি দেখতে যাই, আরাহোকে খেলাইছে বিকজ ইট ওয়াজ আ সেফ অপশন। কিন্তু আরাহোর ওই টেন্ডেন্সি নাই যেটা কিনা কুন্ডের আছে, আন্ডারল্যাপ করার, ওভারল্যাপ করার, বল ডেলিভার করার, বল মুভমেন্ট করার। এই জিনিসটা আরাহোর যেহেতু নাই, লামিন অনেকটা ডিসকানেক্টেড। দো এই গেমের মধ্যে সবচেয়ে বড় ব্যাটেলটা আমরা দেখতে পাচ্ছি মিডফিল্ডে, যেখানে জলিংটন, রামজে এবং তোনালি পাগলা প্রেস করছে, পাগলা ম্যান টু ম্যান মার্ক করছে। এখানে পেদ্রিকে আমি একটা টাইমে ফ্রাস্ট্রেটেড দেখছি, যে কিনা একা এই তিনজনের চেয়ে বেশি গ্রাউন্ড ডুলস জিতছে, বাট স্টিল হি ওয়াজ লুকিং ফর দ্যাট পাস, হি ওয়াজ লুকিং ফর দ্যাট পজিশনাল মুভমেন্ট, যে ভাই আমি বলটা ক্যারি করে বলটা বের করে দিচ্ছি, নিয়ে আবার মুভ করো, আবার আমাকে দাও। ওই যে কনস্ট্যান্ট রোটেশন, সেই জিনিসটা এই ম্যান টু ম্যান মার্ক বা প্রেসের ক্ষেত্রে কাজ করে নাই। যদিও বার্সেলোনার কাছে একটা প্ল্যান ছিল যে তারা ভার্টিক্যালি নিউক্যাসলের প্রেসটাকে স্ট্রেচ করে ফেলবে, বাট আলটিমেটলি ওখান দিয়েও নিউক্যাসলের ফিজিক্যালিটি তাদেরকে ডমিনেট করে গেছে। তারা চিন্তা করছিল লং বলে হয়তো তারা লামিন রাফিনিয়াকে খুঁজবে, বাট আলটিমেটলি দ্যাট ডিড নট ওয়ার্ক অ্যাজ ওয়েল ফর দেম। আমরা যদি দুইটা গোল নিয়ে চিন্তা করতে যাই, ভাই অফকোর্স নিউক্যাসলের যে গোলটা হয়েছে এটাতে মিস্টেকটা কার? উই ক্যান টক অ্যাবাউট রাফিনিয়া, উই ক্যান টক অ্যাবাউট আরাহো, বাট আই থিঙ্ক ইটস ফর আরাহো, বিকজ তোমার কাজ যখন অন্য কেউ করতেছে, অফকোর্স ইটস ইয়োর ডিউটি যে তুমি তোমার কাজ বুঝে নিবা। আর রাফিনিয়া ইজ নট আ ডিফেন্ডার, সো দ্য কনভারসেশন এন্ডস দেয়ার। বার্সার গোলের কথা যদি আমি বলতে চাই, ভাই লাক যেটা ফেভার করছে, দানি ওলমো টাইট স্পেসের মধ্যে যেই পেনাল্টিটা উইন করছে, অ্যাবসলিউটলি লাকি ফর বার্সেলোনা। বাট ন্যু ক্যাম্পে দেখা যাবে যে বার্সেলোনা হয়তো আরো ডমিনেটিং ওয়েতে ফুটবল খেলতেছে, বাট এই গেমের মধ্যে এই ফুটবল খেলার পরও যে তারা ড্র নিয়ে বেরোতে পারতেছে, দ্যাটস আ ভেরি বিগ প্লাস পয়েন্ট। হোয়াট ডু ইউ থিঙ্ক? কমেন্ট ডাউন বিলো।